সুতরাং আমি প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব, এখনো সময় আছে, জনকল্যাণে কাজ করুন। তার মানে আপনাদের কি ডিউটি দেওয়া হয়েছে ভালো লোকদেরকে দমন করার, আর তার জন্যই ভালো লোকের নসিহত আপনাদের ভালো লাগে না। আমি বলতে চাই, আপনি কোন রাজনৈতিক দলের আপনারা কর্মচারী নন, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী, অর্থাৎ জনগণের কর্মচারী। আপনারা যদি জনগণের উপরে এইরকম হাত তোলেন, তাহলে আপনারাও কিন্তু রেহাই পাবেন না। উদ্দেশ্যে যেই সিনারিটি, যেই দৃশ্যটি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তা দেখে আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। তার কারণ হলো, এই দেশের দেশবরেণ্য উলামায়ে কেরামদের একজন, আমাদের মোহতারাম নায়েব আমিরুল মুজাহিদিন, তিনি যখন তার নাম যখন ঘোষণা করা হলো, তখনই প্রশাসনের কিছু লোককে দেখা গেল দৌড়ে এসে তা বন্ধ করার পায়তারা করছে। আমাদের লোকেরাই এতটুকু অনুরোধ করেছিল যে ওনাকে সংক্ষিপ্ত কিছু নসিহত করার সুযোগ দিন। তার কারণ আলেমরা নসিহত করে মানুষের কল্যাণের জন্য, ওনাকে কিছু কল্যাণের কথা বলতে দিন। কিন্তু আমরা লক্ষ্য করলাম সেই নসিহত করার সুযোগ দেওয়া হয় নাই। তাইলে আপনারা কি আওয়ামী লীগের নসিহত মানতে চান? আলেমদের নসিহত না মানলে আপনাদের কল্যাণ নাই। আমি প্রশাসনের লোকদেরকে বলতে চাই, আজকে আপনারা উলামায়ে কেরাম নসিহত করবে, আপনাদেরকে ভালো কথা বলবে, কেন শুনতে চান না? আমার কাছে মনে হয়, যেহেতু আপনারা ইতিপূর্বে নসিহতের পরিবর্তে লোভে পড়ে এই বর্তমান ভোটহীন সরকারকে ক্ষমতায় এনেছেন, আর তার জন্যই ভালো লোকের নসিহত আপনাদের ভালো লাগে না। আজকে আমরা দেখতে পাই, এই নায়েবে আমিরুল মুজাহিদিন, তিনি প্রার্থী হওয়ার পরে তাকে যখন আঘাত করা হয়েছে, তখন আপনার প্রশাসনের লোকেরা কোথায় ছিল? আজকে আমরা দেখতে পাই, হিরো আলম সহ অন্য প্রার্থীদেরকে যখন মারা হয়, তখন আপনার প্রশাসন থাকে কোথায়? তার মানে আপনাদের কি ডিউটি দেওয়া হয়েছে ভালো লোকদেরকে দমন করার? আজকে সরকার বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দলের লোক ঢাকায় আসতেছে, আর আপনারা তাদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার করছেন। এই জন্য কি আপনাদেরকে রাখা হয়েছে? আমি বলতে চাই, আপনি কোন রাজনৈতিক দলের আপনারা কর্মচারী নন, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী, অর্থাৎ জনগণের কর্মচারী। আপনারা যদি জনগণের উপরে এইরকম হাত তোলেন, তাহলে আপনারাও কিন্তু রেহাই পাবেন না। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, জনগণের স্বার্থে কাজ করুন, রাজনৈতিক দলের স্বার্থে কাজ করবেন না। এরপরে আমি বলতে চাই, আজকে যে ডেঙ্গু মশার উৎপাত সহ আজকে যে দ্রব্যমূল্যের দামের এই ঊর্ধ্বগতি, আপনি কয়জন কালোবাজারিকে গ্রেফতার করেছেন? কয়জন কালোবাজারির এলাকায় গিয়ে আপনি হামলা করেছেন? আপনাদের কাজ তো ছিল জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। সুতরাং আমি প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব, এখনো সময় আছে, জনকল্যাণে কাজ করুন। আর এর প্রধান কারণই হয়েছে অবৈধ সরকারের কারণে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত রাজনৈতিক প্রতিনিধিরা বলছে যে আগামী দিনে যদি জাতীয় সরকারের আন্ডারে নির্বাচন না হয়, তাহলে এই ধরনের জুলুম নির্যাতন চলতেই থাকবে। তাই আমাদের এক দফায় এক দাবি, এই সরকারের পদত্যাগের দাবি নিয়ে আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।